আয়াতুল্লাহ আল খামেনিকে নারী অপ্রেসার বলায় পশ্চিমবঙ্গের প্রহ্লাদ মৈতি ওরফে বিষাক্ত ছেলে নামক একটা কন্টেন্ট ক্রিয়েটরকে পুলিশ হেফাজতে নিতে হয়েছিল স্থানীয় মুসলিমদের চাপে। আপনাদের মনে থাকার কথা। দেখেন, সে বলছিল জাহা আমিনী নামের একটা মেয়ের নাম আপনারা হয়তো শুনে থাকবেন, যে ইরানে সে শুধুমাত্র যখন একটা হিজাব পইরা বের হয়েছিল, বাট তার হিজাব নাকি ঠিক হয় নাই, মানে এই এক্সকিউজ দিয়া সেখানকার যেই মোরাল পুলিশিং ফোর্স আছে যারা তাকে তুইলা নিয়ে যায়, পরবর্তীতে তাকে নির্যাতন কইরা হত্যা করা হয় পুলিশ হেফাজতে, শুধুমাত্র তার হিজাবের কারণে। তো এটার কারণে আমরা ইরানে বিভিন্ন ধরনের হিজাব এগেনস্ট হিজাব যে প্রোটেস্ট আমরা দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন নারীর বিরুদ্ধে এমন অহরহ ঘটনা আছে ইরানে, যেগুলা ওয়ার্ল্ড মিডিয়া ডকুমেন্টেড কথাবার্তা, ওয়ার্ল্ড মিডিয়াকে আপনি রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন। বাট এই সেম কথাটা বলার কারণে প্রহ্লাদ মাইতি জেলে গেছিল। এই কথাটা আমার মনে হইলো কারণ এক বাংলাদেশি ভাইয়ের ভিডিও দেখলাম, সে কুয়েত থেকে সদ্য ফেরত আসছে। তার ইন্টারভিউতে বলা হয়েছে সে কুয়েতে থাইকা সে পোস্ট দিছিল এমন যে আলহামদুলিল্লাহ ইরান আজকে কুয়েতে অ্যাটাক করলো। যেমন আমার কমেন্ট বক্সে আইসা অনেকগুলা আছে বার্কিং করে, ঘেউ ঘেউ করে, গালাগালি করে। এরা কিছু সৌদি আরবে থাকে, থাইকা লেখে, নিজে সৌদি আরবে আছে, তারপর লিখছে, মানে খুব কৃতজ্ঞতা প্রকাশ করে সৃষ্টিকর্তার কাছে যে আজকে তার থাকা দেশে মিসাইল আইসা পড়ছে। মিসাইলের আঘাতে কিন্তু বাংলাদেশি নাগরিকও মারা গেছে। তো এমন একটা নাগরিককে ডিপোর্টও করছে অলরেডি সৌদি আরব, যে সেখানে থাইকা সে ইরানের মিসাইল পড়লে সে আলহামদুলিল্লাহ পড়তেছিল। তো যাই হোক, তো কুয়েতের সেই ভাইটির ভিডিওটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা দেখতে পারবেন। তো কুয়েত থেকে সে ভাইটির এক্সপিরিয়েন্স হলো, সে লাইভে গেছে বা টিকটকে ভিডিও দিয়েছে এমন যে ইরান কুয়েতকে ধ্বংস করে দেখ, সে খুব খুশি। সে তার ধর্মের সৈনিক, এ কারণে চায় যে কুয়েত ধ্বংস হোক। তো এই কারণে কুয়েতের ফোর্স তাকে ধরছে, ধরার পরে বলছে তুই কি আয়াতুল্লাহ আল খামেনি? সে বলছে না, আমি আয়াতুল্লাহ আল খামেনি না, আমি মুসলিম, আমি উম্মা। তো তাকে নিছে, নিয়ে তারপরে জেলে উল্টা করে ঝুলাইছে, তার কফিল সহ মিলা, তারপরে তার পশ্চাৎদেশ সুন্দরভাবে লাল রঙে অঙ্কন করে দিছে। তো দেখেন, এটা তো খুবই স্বাভাবিক কথা। ধরেন বাংলাদেশে রোহিঙ্গারা থাকে, এখন বাংলাদেশের রোহিঙ্গারা যদি অন্য কোনো মানে মতাবলম্বী হইয়া মানে বাংলাদেশে থাইকা বাংলাদেশে আশ্রয় নিয়া সে মনে করে যা ও খুব ভালো, বাংলাদেশে মিসাইল পড়ছে, এটা কি কখনো হয়? কিন্তু এই যে দ্বিচারিতা দেখেন, কুয়েত কিন্তু একটা মুসলিম কান্ট্রি, তারা বেশিরভাগই মুসলিম মেজরিটি দেশ, ইসলামিক দেশ, মুসলিম বিশ্বের একটা দেশ। পরবর্তীতে মানে বলতেছে, রিভিউ দিতেছে যে কেউ কুয়েতে আইসেন না, এখানে বাঙালিদের খুব খারাপ চোখে দেখে। এমনকি মারতে মারতে বলছে তুই না বাঙালি, তুই না বাঙালি, তোর তো অনেক সাহস, আরো জোরে কান, জোরে কান। তো এই যে বাঙালিদের প্রতি যে শ্রেণীগত বিদ্বেষ, আপনারা এটা বিভিন্ন সময় দেখবেন। এই যে মধ্যপ্রাচ্যে যে বাংলাদেশি মানুষজনকে কিভাবে ট্রিট করা হয়, এটা নিয়ে অনেক জায়গায় আমরা দেখতে পাই। এমনকি সৌদি আরবে বাংলাদেশ যেসব নারীরা যায় তাদেরকে অ্যাজ এ দাসী ট্রিট করে দেখবেন যে কয়জন নারী গর্ভবতী হওয়া ছাড়া আসতে পারে। এটা খুবই দুঃখের, লজ্জাজনক ব্যাপার স্যাপার। তারাও তো যারা বাংলাদেশ থেকে যায় তারাও মুসলিম, বাট শুধুমাত্র নিম্ন শ্রেণীর মুসলিম মনে করে, এবং মানে অজাচার, মানে একদম বাসার সবাই, মানে দাদা বাবা নাতি সবাই মিল্লা আসলে তার সাথে মানে খুবই ঘৃণ্য কাজ কারবার করে। মানে তাদের ইন্টারভিউগুলো দেখলে আপনার কান্না এসে পড়বো যে সব মানে বাংলাদেশি বোনদের যে অবস্থা করে। এখানেই আসে মেন টুইস্ট। আসলে ইরানের সাথে এই যে যুদ্ধে ভারতীয় নাগরিক খামেনিকে নিয়ে ডকুমেন্টেড কথা বলায় তাকে জেলে নেওয়া হয়েছিল, কিন্তু অপরদিকে মুসলিম বিশ্বের দেশ কুয়েতে খামেনিকে সাপোর্ট করে তাকে উল্টা করে মানে পিটায়া তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কাশ্মীরের শিয়া সম্প্রদায়ের মুসলিমরা তাদের সব কিছু এন্টিক যে জিনিসপত্র আছে এবং কাশ্মীরি পণ্ডিতদের যে ফেলে রাখা জিনিসপত্র আছে, হিন্দু পণ্ডিতদের, এগুলোও বিক্রি করে তারা ইরানের জন্য ফান্ড জমাইতেছে। তো আসলে দিন শেষে এই পলিটিক্সই কাজ করে। এই যে ভ্রাতৃত্ববোধের রাজনীতি সব জায়গায় থাকে না।